আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আবার আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমি এই যে সকালে সকালে আমার ছেলেকে নিয়ে স্কুলে যাইতাছি। ওই যে আমার ছেলে হাঁটতাছে, আমি হাঁটতাছি। ও দুষ্টামি করতেছে ছোট মানুষ। আমি তো বলছি আপনাদের আগের ভিডিওতে আমার সকালে হাঁটতে অনেক ভালো লাগে। আমি ওর বলতেছিলাম একটু তাড়াতাড়ি হাঁট, ও হাঁটতে পারতেছে না, কারণ ওর পা তো অনেক ব্যথা করতেছে। ও বলতেছে আমি কই দেরি করে ফেলাইছো, তাড়াতাড়ি হাঁট, নাহলে আমাদেরকে মানে স্কুলে ওর সকাল 8টা বাজে স্কুলে যাইতে থাকতে হইব। ওই জায়গায় এখানে এই যে রাস্তার মধ্যে 8টা বাজে গেছে গা। আমি বলতেছি, ও আমারে বলতেছে আম্মু আমি হাঁটতে পারতেছি না, আমার পায়ে অনেক ব্যথা করতেছে। কালকে আমার পায়ে অনেক ব্যথা করতেছিল, এটা বলছিল। মানে এই জন্য ঘুমাই গেছিলাম, আমি আর উঠি নাই। ওই দেখেন কেমনে হাঁটতেছে পাও, বেচারা কত কষ্ট হইতেছে আমার বাবাটার। শীতে ফেলে হাঁটতে পারতেছে না। এই যে দিয়ে আসছি ছেলেকে স্কুলে, এখন বাসার দিকে রওনা দিছি। বাসা দিয়ে হাঁটতেছি। এই যে কালকে গত 2-3 দিন আগে একটা নিউজ দেখলাম, বাংলাদেশে যশোরে ঘটনাটা ঘটছে। আমি এমনি নিউজ দেখি না, কিন্তু ওই যে বলেন ইউটিউব দেখি তো মাঝে মধ্যে একটু সময় পাইলে, তাই ওই সময় আমি ওইটারে দেখছি। মানে ওই নিউজটা ওপেন করছি তো শুনলাম, রান্না করলাম আর শুনলাম যে শাশুড়ি পুতের বউ নাকি মানে জবাই করে ফেলাইছে শাশুড়িরে। ওটা দেখে অনেক আফসোস লাগলো, অনেক দুঃখ লাগলো। আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই আমি। অনেক কষ্ট লাগলো। আমার আমার ধারণা, আমার চিন্তাধারা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদি জানি না কে কীরকমভাবে দেখবেন। আমি আমার মানে যদি কত ভালো হয় না যে শাশুড়ি যদি চিন্তা ভাবনা করে যে না আমার ছেলে, আমার ছেলের বউ, আমার ছেলে, ওর ওর দ্বারায় আমার ছেলের বংশ বাড়বে, আমার ছেলের মানে অন্য কোথাও খারাপ কাজে লিপ্ত না আমার ছেলে এই মেয়ের কারণে। তাই এই মেয়ের যদি একটু ভুল ত্রুটি আরও অনেক কিছু থাকে, এগুলো যদি মানে বড় হইয়া যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, আর এই কী বলে বউ যদি এটা চিন্তা ভাবনা করে যে আমি হইছি ইনি হইছে আমার শাশুড়ি, ইনি আমার স্বামীকে কত কষ্ট করে লালন পালন করে বড় করছে, কামাই রুজি শিখাইছে, আবার অনেক কিছু ত্যাগ করছে, ঘুম ত্যাগ করছে, খাবার কত কষ্ট করছে। একটা বাবু হইলে প্রথম তিনটা মাস ওই মায়ের অনেক কষ্ট হয়, অনেক ডিপ্রেশনে থাকে ওই মাটা। তাই এইসব জায়গা থেকে যদি একটু চিন্তা করে, একজন আরেকজনের প্রতি স্নেহ মায়ার দিকে যদি চিন্তা করে, তাহলে আর এই দ্বন্দ্বগুলো হয় না, সংসারের মধ্যে অশান্তি হয় না। আর ওই ভাইয়াটাও একটু শান্তি পায় যে ভাইয়াটা বিবাহ করে, নাহলে ওই ভাইয়াটাও চাপের মধ্যে থাকে, অনেক কষ্ট হয় ভাইয়াদেরও। তারা কিছু বলতেও পারে না, সইতেও পারে না, কইতেও পারে না, এই অবস্থা হইয়া যায়। তাই এই যে কিছুদিন আগেও তো একটা ঘটনা ঘটছিল, পলাশ নামের এক লোক, সে মারা গেছিল এই শাশুড়ি মায়ের যুদ্ধতে, মানে শাশুড়ি আর বউয়ের যুদ্ধর কারণে পোলাটা মারা গেল। এটা তো খারাপ একটা জিনিস। আমাদেরকে জানি কি হয়ে গেছে, আমরা জানি কীরকম হয়ে গেছি, একজন আরেকজনকে বুঝতেই চাই না। আসল নিয়ম হয়েছে এইটা। আমি দেখছি আর এখানে আমি পড়ছি, আমি ভাষা শিখছি, ওখানে আমার শিখাইছে আমার টিচারে যে দুইজন মানুষ একসাথে রেগে গেলে ওইখানে অসুবিধা হবেই হবে। একজন মানুষ যদি রেগে যায় আর একজন মানুষ যদি চুপ থাকে, তো ওইখানে মানে খারাপ কিছু হওয়ার থেকে বাইচা যায় মানুষ। তো এটা খুব কঠিন। তারপর আমি মনে করি আমরা যদি এই জিনিসটা অ্যাপ্লাই করি তো আমাদের কষ্ট হয় না। এই যে আমি একটা ভিটামিন গোলাইতেছি, ভিটামিনটা খাইয়ে লাইতেছি, এটার মধ্যে 12 রকমের ভিটামিন আছে, এটা পেটের জন্য খুবই ভালো। আমি খাই, এটা আমার কাছে ভালো লাগে। আজকে ইনশাল্লাহ হালিম রান্না করব, তাই হালিমের প্রিপারেশন নিয়ে নিয়েছি। দেখছেনই তো বাসায় আইসা হালিম নাস্তা খাইয়া ওদের নাস্তা খাওয়াই দিয়া হালিমটাকে ভিজাই নিছি। মানে হালিমের ওই যে ডালগুলা ভিজাই নিছি, 1 ঘন্টা ভিজাই রাখছিলাম গরম পানি দিয়া, বয়েল পানি দিয়া। এখন মুরগির মাংস দিয়ে হালিমটা রান্না করবো। হালিম ওইভাবেই রান্না করছি,
অর্ধেক মশলা দিয়েছি, অর্ধেক মশলা দেই নাই। মানে আমার বাচ্চারা বেশি মশলা পছন্দ করে না। তা আমি এই প্রথমবার হালিম রান্না করছি, তো আমি এভাবে ট্রাই করছি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর এখানে আমার ছোট্ট বেবিটা মাত্র মাশাআল্লাহ দিলে 3 মাস বয়স হয়ে গেছে ওর। এখন আমি ওর জন্য এই যে আলু, এটিরে মিষ্টি আলু বলে, এখানে জুস কার্তফেল বলে, ওইটা আমি রান্না করছি। এই যে এখানে আমি এই সিঙ্কটা ধুইছি, এই মানে এই বর্তন রাখার এই ট্রেটা ধুয়ে নিলাম, আর এই সিঙ্কটাও ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। এখন এই যে আমি এটা আধা ঘন্টার জন্য কষাইছি। এখন দেখেন সুন্দরভাবে কষে গেছে গা, মাংসটা নরম হয়ে গেছে গা। আমি দেখতাছি এখন এই যে ডাল, মানে এই ডালগুলা, এইগুলা এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নিব। এই দেখেন, আমি জানি না আমার কথা কে কীভাবে নেবেন। আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে, ছোটো বোন হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিও যদি আপনাকে পছন্দ হয় তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই যে দেখেন আমি এটা আবার সাজাই লেছি, সাজাইয়া এই যে এখনে আমি এই যে দেখেন হালিমটা ওটার সাথে আবার আধা ঘন্টার জন্য হালকা, মানে একেবারে কম আঁচে রেখে দিয়েছিলাম, কম জালে রেখে। এই যে এখনও গরম পানি দিয়ে দিতেছি, ওটা ভালোভাবে কষাইছি মাংসের সাথে। এই পানি দিয়ে এখনে ঢাইকা দিমু, ঢাইকা দিয়ে রান্না করবো। আমার বাচ্চারা মানে এইগুলো, এই হালিম টালিম, এই মানে এই ধরনের খাবার খায় না। এই যে ছোটো বাবুর খাবারটা ব্লেন্ডার করছি, এই যে দেখেন এই যে এরকম পাতলা বানাইতেছি একেবারে, বেশি ঘন না, বেশি ঘন খাইলে আবার পেটে ব্যথা হইতে পারে। এই যে দেখেন এরকম পাতলা। তাই পরে খাওয়ামো দেখবো, খায়নি। আমার বাবুরা এমনি খাওয়া দাওয়া খাইতে চায় না, অসুবিধা করে, তাই ডাক্তারে বলছে ওকে 3 মাস থেকে মানে একটু একটু করে খাবার দিবি। এই যে এখন আমি নান রুটি বানাবো, তাই আমি চলে আসছি নান রুটি বানানোর জন্যে। এই যে আমি ট্রেগুলা বাইর করে নিতেছি। এখন এই যে আটাটা করে নিছি, মানে মধ্যে নিয়ে আবারও কিছুক্ষণ রেখে দিছিলাম। এই যে এখন আবারও এটারে বেলে নিতেছি, বেলুন দিয়ে এখানে রাইত হইলো 12টা বাজে। আমার কথা প্রচুর ভুল রয়েছে, প্রচুর মানে আমি কথা বলতে পারি না, ক্যামেরার সামনে একটু আনইজি লাগে। তারপরও চেষ্টা করতেছি সুন্দরভাবে কথাটা বলার জন্য। এই রুটিগুলো আমি বেলে নিতেছি, দুইটা নান বানাবো, কারণ আরও রুটি বানাইছি, ওই যে দেখছেনই তো, আরও রুটি বানাইছি, 2টা নান, 2টা ডেতে হয়ে যাবে। আরও গতকালকের ভাত রয়েছিল, তরকারি রয়েছে, এইগুলাও খাওয়াবো এটির সাথে, নাহলে ওইগুলা ফালানি যাইব। আর আমার হাজব্যান্ড, আমার আপনাকে ভাইয়া পছন্দ করে না খাবার ফালানো। এই দেখেন এই যে আমি করে রেডি করে রেখে দিছি দোনোটা কিছুক্ষণের লেগা। মানে ওভেনটা গরম করছি, ওভেনটা গরম করার জন্য রাখছি 15 মিনিট হিট দেওয়ার জন্য। আর এখানে এটাও রেখে দিছি। হালিমটা হয়ে গেছে গা, হালিমটা আবার করবো, ফোড়ন দিমু। ফোড়নের মধ্যে শুধু পেঁয়াজ দিমু, আর হইলো 2-4টা একটা তেজপাতা, আর অল্প একটু কালা গোলমরিচ দিমু, আর হইলো ওই যে কী বলে ওইটারে, একটু শাহি জিরা দিমু, আর একটু দারুচিনি দিমু, বাস। এর বেশি কিছু দিমু না, কারণ এটা আমার স্বামী খাইবে শুধু, আর আমার বাচ্চারা খায় না। আমার বাচ্চারা অনেক মানে মাংস জাতীয়, মাছ মাংস এগুলো খাইতে চায় না। আমার অনেক কষ্ট হয় ও খাওয়ানোর জন্য। তা আপু ভাইয়ারা, আপনাদের মতামত আমাকে বলবেন, আমি সঠিক বলছি কি ভুল বলছি আপনারা আমারে বলবেন। এই সংসারের জীবনে কি সুখ আনার জন্যে একজন আরেকজনের মন মানসিকতা বোঝা অনেক জরুরি। এটি না বুঝলে জীবনভর দ্বন্দ্ব থাকবে, জীবনভর পিটাপিটি করবো, মারামারি করবো। এটি অনেক খারাপ একটা জিনিস, এটা ভালো জিনিস না। তাই আমি আজকাল মানুষ অনেক অ্যাডভান্স, অনেক শিক্ষিত, সুশিক্ষিত বলবো। তাদের উচিত একজন আরেকজনের কষ্ট বোঝা, একজন আরেকজনের ভালো মন্দ বোঝা। আমি এটাই মনে করি, আমাদের সকলকে একত্র হইয়া কাজ করা উচিত। আর এই ধরনের মানে আজকাল ছেলে মেয়েকে অনেক কিছু শিক্ষা দেয়, উচ্চ শিক্ষা দেয়, এত কিছু করি, তা পারিবারিক এই শিক্ষাগুলি কমে যাইতেছে, যার কারণে এই ধরনের ঘটনা অহরহ ঘটতেছে, প্রক্রিয়া হইতেছে অনেক। এইগুলা ভালো জিনিস না।
ঘুরে পুরা লাস্টে তো লস মেয়েদেরই হয়। যে খারাপ কাজ করে, খারাপ কাজের খারাপ ফলাফল হইবে, এটাই স্বাভাবিক। এই যে নান রুটি বানাই ফেলাইছি দেখেন, মাশাল্লাহ কত সুন্দর নান রুটি হয়েছে, আর হালিমটাও খুব মজা হয়েছিল। আমি তো মাংস তাই আমি খাই না, আমার বেশি একটা মাংস পছন্দ না। আমি গলার হাড্ডি দিয়েছিলাম, আমি গলার হাড্ডিগুলোই খাইছি, মাংস আমি পছন্দ করি না। ওই যে দেখেন, খাই মাঝে মধ্যে অল্প অল্প স্বল্প হইলেও খাই, তবে আমার মাংস বেশি একটা পছন্দ না। আমার মাছ অনেক পছন্দ, আমি মাছ পছন্দ করি। এই যে দেখেন, এই যে আমি নান রুটিগুলো কাইটে নিছি, মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। এটা সামনের দিকে ওই যে দেয় নেই, মানে উপরে একটু হিট দেয় ওই একটু লাল করার জন্য, কালারটা আসার জন্য। আমি কালারটা আসে নাই আমার নানে, নিচেরটা ওটা মাঝখানে ছিল, তাই তাড়াহুড়া ছিল, অনেক তাড়াহুড়া করতেছিলাম। এই যে দেখেন, আমি হালিমটারে ফোড়ন দিয়ে ফেলাইছি, এখন পরিবেশের জন্য রেডি করবো, পরিবেশন করে দিব। ওই যে দেখেন, ওদেরকে দিব এই যে প্লেট, এই যে হালিমটা এই যে প্লেটে বাইরে নিছি, আর ওই যে রুটি রেডি করে দিছি। আগামী আবারও একটা ভিডিওর সাথে আপনার দেখা হবে। আল্লাহ।